প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিক্ষার আলো চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে এসেছি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক পদের যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচ্য হবে সে বিষয় নিয়ে আজকে আমি এসেছি। তো আমরা প্রথমেই দেখে নিব যে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিএর নীতিমালায় কি কি সংশোধন হলো প্রভাষকদের জন্য। এটা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা একই মতোই সংশোধন হয়েছে। জন্য মাদ্রাসাটা দিয়েই দেখাচ্ছি। 19 জুলাই 2018 সালে প্রণীত। এটা 19 জুলাই 2018 তারিখে প্রণীত হয়েছিল। এরই সংশোধনী আসছে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 সংশোধিত। নভেম্বরের 23 তারিখে সংশোধিত, 23 নভেম্বর 2020 সংশোধিত। এখানে প্রভাষক পদের কি কি পরিবর্তন হলো এবং প্রভাষকদের জ্যেষ্ঠতা কিভাবে নির্ধারণ করা হবে সেই সম্পর্কে বলবো। পূর্ববর্তী মানে 2018 সালে 19 জুলাই যেটি প্রকাশিত হয়েছিল যে সহকারী অধ্যাপক কিভাবে হবে, কামিল মাদ্রাসার জন্য কেবল পদোন্নতির যোগ্য পদ। এটা নিয়োগের ক্ষেত্রে এমপিও ভুক্ত প্রভাষক পদে এমপিও ভুক্তির 8 বছর পূর্তিতে 5:2 অনুপাত অনুযায়ী 13(2) অনুচ্ছেদে বর্ণিত জ্যেষ্ঠতা নির্ধারণী সাপেক্ষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এটা 2018 সালে ছিল। প্রভাষক হিসেবে এমপিভুক্ত পদে 8 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা লাগবে। আর গ্রেড হলো 35,500। মানে প্রভাষক পদেরা 22,000 থেকে সরাসরি 35,500 স্কেলে যেতে পারবে যদি সহকারী অধ্যাপক পদে উন্নীত হতে পারে। তবে যতজন প্রভাষক থাকবে তার 5:2, 5 জন থাকলে 2 জন হতে পারবে। কিন্তু নতুন যে সংশোধনী 23 নভেম্বর প্রকাশিত হয়েছে, সহকারী অধ্যাপক ফাজিল মাদ্রাসার জন্য কেবল। এখানে দেখেন কামিল মাদ্রাসার জন্য ছিল, কিন্তু ফাজিল মাদ্রাসার জন্য মানে ফাজিল কামিল 2 মাদ্রাসার জন্য হবে। আর পূর্ববর্তীতে শুধু কামিল মাদ্রাসা ছিল। এই যে পরিবর্তন। এমপিভুক্ত প্রভাষক পদে এমপিভুক্তের 8 বছর পূর্তিতে 50% হিসাবে 13(2) অনুচ্ছেদ, 13(2) অনুচ্ছেদ আমি পরে দেখাচ্ছি। 13(2) অনুচ্ছেদে বর্ণিত পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ সাপেক্ষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষক হিসেবে এমপিভুক্তি পদে 8 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা লাগবে। তো এখানে যতজন প্রভাষক থাকবেন তার 50% বলতে যদি 10 জন প্রভাষক থাকে তাহলে 5 জন এই সহকারী অধ্যাপক পদে পদোন্নতিত হবেন এবং 22,000 থেকে 35,500 স্কেলে অধিভুক্ত হতে পারবেন। এরপরে দেখি 11(4) এখানে দেওয়া আছে পূর্ববর্তী যেটা নীতিমালা ছিল। এমপিভুক্ত প্রভাষক পদে এমপিভুক্তের 8 বছর পূর্তিতে 5:2 অনুপাতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না। অন্যান্য প্রভাষকগণ এমপিভুক্তের 10 বছরের সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন গ্রেড 9 থেকে 8 এ প্রাপ্ত হন। 10 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বেতন প্রাপ্তির পরবর্তী 6 বছরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না হলে 6 বছর পূর্তিতে বেতন গ্রেড 8 থেকে 7 এ প্রাপ্ত হবেন। সমগ্র চাকরি জীবনে 2টির বেশি উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রাপ্য হবেন না। এটা ছিল পূর্ববর্তী নীতিমালা। পরবর্তী সংশোধনী বা এমপিভুক্ত প্রভাষকগণ এমপিভুক্তের 8 বছর পূর্তিতে 50% হিসেবে অনুচ্ছেদ 13 মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী পদে পদোন্নতি পাবেন। এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না। এবং ওই টাইম স্কেলের বিষয়টা একই আছে যে 10 বছর পর 9 থেকে 8 এ প্রাপ্ত হবেন এবং পরবর্তী 6 বছর 8 থেকে 7 এ প্রাপ্ত হবেন, ওই একই আছে। এখন আমরা দেখে নিই জ্যেষ্ঠতা নির্ধারণীটা। এই যে 13 অনুচ্ছেদ জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা নির্ধারণ। শিক্ষক ও কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা তাদের সংশ্লিষ্ট পদে প্রথম এমপিভুক্তির তারিখ থেকে গণনা করা হবে।
তবে এমপিওভুক্তির তারিখ একই হলে ২ বা ততোধিক শিক্ষকের এমপিওভুক্ত তারিখ একই হতে পারে। একদিনই এমপিওভুক্ত হয়। তবে এমপিওভুক্ত তারিখ একই হলে জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য যোগদানের তারিখ বিবেচনা করা হবে। তাহলে যদি এমপিওভুক্ত তারিখ একই দিনে হয় তাহলে তাদের যোগদানের তারিখ হিসাব করতে হবে। আর যোগদানের তারিখও যদি একই হয়ে যায়, যোগদানের তারিখ একই হলে জন্ম তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করতে হবে। যোগদানের তারিখ যদি এক হয় তাহলে জন্ম তারিখ হিসেব করা যাবে। জন্ম তারিখ একই হলে শিক্ষাগত যোগ্যতা বেশি তিনি জ্যেষ্ঠ হবেন। এমপিওভুক্ত তারিখ জ্যেষ্ঠতা নির্ধারণ প্রথম শর্ত যদি হয়, তার পরবর্তী শর্ত যোগদানের তারিখ। যোগদানের তারিখও যদি এক হয়ে যায় তাহলে তার পরবর্তী শর্ত জন্ম তারিখ। জন্ম তারিখ এক হলে তার পরবর্তী শর্ত শিক্ষাগত যোগ্যতা। এর পরবর্তী শর্ত কি হবে এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানে। আপনারা এর পরবর্তী তবে এত মিল থাকতে পারে না। একজন প্রভাষক বা একজন ব্যক্তির এত মিল থাকতে পারে না। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলের জন্য শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কি প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।